আপনাদের অনেকেরই অভিযোগ থাকে রাশিফলের ভিডিও খুব একটা ম্যাচ করে না, এবং এই কথাটা খুব একটা মিথ্যাও নয়। কারণ যে সমস্ত রাশিফলের ভিডিও আপনারা নিয়মিত দেখেন সেগুলি 30 বা 35% মতো ম্যাচ করে, অধিকাংশটাই ম্যাচ করে না। তার বেশ কিছু কারণ রয়েছে। প্রধান কারণ যদি বলা যায়, আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা এগুলি ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কোন গ্রহ কোন নক্ষত্রে রয়েছে, ক নম্বর চরণে রয়েছে, এগুলি সম্পূর্ণ অজানা থাকে। এবং রাশিফলের ভিডিও একটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে এগিয়ে যায়, যেখানে পজিটিভ ঘটনাগুলিকে একটু এক্সট্রা এফোর্ট লাগিয়ে বর্ণনা করার চেষ্টা করা হয় এবং নেগেটিভ কথাগুলিকে অপেক্ষাকৃত কম মাত্রায় প্রকাশ করা হয়। তার ফলে কিন্তু আপনাদের ভিডিওটা শুনতে বা দেখতে ভালো লাগলেও বাস্তবিক জীবনে সেই অর্থে রাশিফলের ভিডিও ম্যাচ করে না। কিন্তু আমি যে প্রসেসে এই ভিডিওটি তৈরি করছি তাতে করে কিন্তু আপনার জীবনের সাথে অন্ততপক্ষে 60 to 70% ম্যাচ করবে, এটা আমার প্রত্যাশা। বাকিটা আপনারা ভিডিওটা শুনবেন, দেখবেন এবং আপনাদের জীবনধারার সাথে মেলাবেন। নাক্ষত্রিকভাবে আমি আলোচনা করার চেষ্টা করব এবং নবতারা চক্রের সাহায্যে বিষয়টিকে পরিষ্কার করে বোঝার চেষ্টা করব। কুম্ভ রাশির মধ্যে যে 3টি নক্ষত্র রয়েছে সেই 3টি নক্ষত্রের জাতক জাতিকারা এক্স্যাক্টলি কী ফল পেতে যাচ্ছে। সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশিতেই রাহু অবস্থান করে রয়েছে। দীর্ঘদিন ধরে রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করে আছে এবং আপনাদের জীবনে সকালবেলায় অত্যন্ত হর্ষোল্লাস আনন্দের সাথে দিন শুরু হচ্ছে, আবার সন্ধ্যাবেলায় কোনো একটা অজানা কারণে বিষাদের বাজনা সেটিও বেজে যাচ্ছে। অর্থাৎ এই ভালো এই খারাপ, উত্থান পতন এই সময়সীমার মধ্যে দিয়ে বা এই অবস্থার মধ্যে দিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা এগিয়ে যাচ্ছে। বিশেষ করে যারা রাহুর দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাদের রাশির দ্বিতীয় ঘরে শনিদেব অবস্থান করে রয়েছে। সেভিংস করার চেষ্টা আপনাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে, কিন্তু লগ্নে রাহু থাকায় খরচের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে আপনারা চাইলেও আর সেভিংস করতে পারছেন না। আত্মীয় স্বজনদের সাথে অকারণে একটা ঝুট ঝামেলা, কথা কাটাকাটি এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাচ্ছে। অপ্রিয় কথা আপনি বলতে চাইছেন না, তারপরেও আপনার মুখ দিয়ে অপ্রিয় কথা সেটা বেরিয়ে যাচ্ছে। নিজেকে কন্ট্রোল সেটা আপনি করতে পারছেন না। অকারণে শ্বশুরবাড়ির সাথে একটা গৃহ ক্লেশ সেটা তৈরি হয়ে রয়েছে। আপনাদের রাশির পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করে রয়েছে এবং সেপ্টেম্বর মাসে এই মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করে থাকবে। পঞ্চমে মঙ্গল, দেখুন, সন্তানের সাথে অকারণে একটা ক্লেশ তৈরি হওয়ার জায়গা সেটা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকা সৃজনশীল কাজের সাথে যুক্ত, আপনারা অতি তাড়াহুড়ো করে কাজ করতে চাইবেন। এখন আপনাদের মস্তিষ্ক মঙ্গল দ্বারা পরিচালিত হবে। মঙ্গল দ্রুততার কারক গ্রহ, সাহসিকতার কারক গ্রহ। এখন কিন্তু আপনারা বা বলা যেতে পারে এই সেপ্টেম্বর মাসটিতে আপনারা অতি উৎসাহী হয়ে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন, অতি উৎসাহী হয়ে কোনো একটা কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়তে পারেন। কিন্তু আক্ষরিক অর্থে আপনি যতটা উৎসাহের সাথে কোনো কাজ শুরু করবেন সেই কাজটিকে কিন্তু মসৃণ গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। সেটা কিন্তু মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে, এটার ফলে একটা হবে। তবে যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল শুভভাবে রয়েছে, বলবানভাবে রয়েছে, তাদের জন্য এই মঙ্গল কিন্তু পজিটিভ প্রমাণিত হতেই পারে। রিস্ক নিয়ে কোনো জায়গায় ইনভেস্ট করলে বা লগ্নি করলে সেখান থেকে বেনিফিট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। আপনাদের রাশির ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি এসে উচ্চস্থ হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই বৃহস্পতি কর্কট রাশির ঘরে অর্থাৎ ষষ্ঠ ঘরে উচ্চস্থ অবস্থায় আছে। কুম্ভ রাশির জন্য বৃহস্পতি অত্যন্ত যোগকারক গ্রহ। সে 2 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরের মালিক। 2 নম্বর ঘর থেকে আমরা অর্থ, সেভিংস, বাক্য, ফ্যামিলি এই সমস্ত কিছুর বিচার করে থাকি। আর সেই গ্রহটি যখন উচ্চ ক্ষেত্রে থাকে তখন তার পজিটিভ ইম্প্যাক্ট যাওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু খেয়াল রাখতে হবে সে ষষ্ঠ ঘরে রয়েছে। ষষ্ঠ ঘর মানে হচ্ছে রোগ, রিপু, ঋণ, শত্রু,
সুপার কম্পিটিশন, এই বিষয়গুলি। তাহলে যে সমস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কোনো বড় এক্সাম রয়েছে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বৃহস্পতির কৃপায় বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা সার্বিক সফলতা একাদশ ভাব থেকে বিচার করি, আর একাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি সে উচ্চস্থ হয়ে রয়েছে। সার্বিকভাবে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। তবে একই রকমভাবে যে সমস্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকার বৃহস্পতি অতি দুর্বল অবস্থায় রয়েছে বা পাপ গ্রহের সংস্পর্শে রয়েছে, তাদের কিন্তু হঠাৎ করে একটা শত্রুতার সম্মুখীন হতে পারে। অকারণে একটা ঋণ হয়ে যাচ্ছে, বা পরিস্থিতি আপনার জন্য বা আপনার ফ্যামিলির জন্য এমন দাঁড়িয়েছে, ঋণ করা ছাড়া আপনার কাছে আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। হঠাৎ করে শারীরিক অসুস্থতা সেটা আপনাদেরকে গ্রাস করতে পারে, কোনো লিগ্যাল ইস্যু সেটা আক্ষরিক অর্থে চলে আসতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে বলবো সেটি হচ্ছে রবি, বুধ এবং কেতু। আপনাদের সপ্তমভাবে রবি, বুধ এবং কেতু যুগ্মভাবে অবস্থান করছে। রবি মাসের 16 তারিখ পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করবে। তাহলে কুম্ভ রাশির সাপেক্ষে রবি কিন্তু যোগকারক গ্রহ নয়। সুতরাং এখানে স্ত্রীর সাথে একটা মনোমালিন্য, বা বর্তমান সময়ে আপনি দেখবেন আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার উপর ডমিনেট করার চেষ্টা করছে। একই রকমভাবে বুধ, যে আপনার জন্য পঞ্চম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি, সে সপ্তম ভাবে গিয়ে অবস্থান করছে। যারা ব্যবসা করছেন বড় ঝুঁকি এই মাসটিতে নেবেন না, বা বলা যেতে পারে বুধ 8 তারিখ পর্যন্ত সিংহ রাশির ঘরেই অবস্থান করবে। তাহলে 8 তারিখ পর্যন্ত ঝুঁকি নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন, কারণ এখানে কেতু রয়েছে, কোনো গলযোগ সেটা ক্রিয়েট করে দিতে পারে। 8 তারিখের পর থেকে বুধ সে আপনার অষ্টমভাবে চলে আসবে। এখন অষ্টমপতি অষ্টমভাবে এলে একটা বিপরীত রাজযোগ তৈরি হয়। যে সমস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের লগ্ন অত্যন্ত শক্তিশালী রয়েছে, তারা কিন্তু অষ্টমপতি যে বিপরীত রাজযোগ তৈরি করছে তার সুফল পেতে পারেন। অর্থাৎ হঠাৎ করে কিছু প্রাপ্তির সম্ভাবনা বুধের দশা বা অন্তর্দশায় যারা রয়েছেন তাদের জীবনে আসতে পারে। শুক্র সে অষ্টমভাবে রয়েছে, তবে মাত্র 3 তারিখ পর্যন্তই থাকবে। সুতরাং হরমোনাল কিছু ইমব্যালেন্স, কিডনিজাত কোনো সমস্যা বা নারী ঘটিত কোনো কেলেঙ্কারি, সেটার থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে অন্ততপক্ষে মাসের 3 তারিখ পর্যন্ত। তারপর এই শুক্র আপনাদের নবমভাবে অর্থাৎ তুলা রাশির ঘরে স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করবে। তখন কিন্তু ভাগ্যের সাপোর্ট এটা আপনারা পাবেন, বাবার পূর্ণ সহযোগিতা এটা আপনারা পাবেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। যারা বিদেশ যেতে চাইছেন তাদের জীবনেও পজিটিভ ইনফ্লুয়েন্স রয়েছে। গুরু বা গুরুতুল্য ব্যক্তির আশীর্বাদে আপনার জীবনের সমস্যা সেটাকে আপনি সমাধানের রাস্তায় নিয়ে যেতে পারেন। তাহলে আক্ষরিক অর্থে সেপ্টেম্বর মাসে যে গোচরে গ্রহগত অবস্থান রয়েছে তার পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কী ফল পেতে যাচ্ছে তার একটা সার্বিক আলোচনা করার চেষ্টা করলাম। এই আলোচনা আপনার জীবনে 30 to 35% ম্যাচ করবে। কিন্তু এখন আমি যে নক্ষত্র অনুযায়ী আলোচনা করব এবং নবতারা চক্রের সহযোগিতায় বিষয়টিকে এগিয়ে নিয়ে যাব, এই আলোচনা শুনলে কিন্তু 60 to 70% আপনাদের জীবনধারার সাথে ম্যাচ করবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তবে এখানে একটা কথা বলে রাখি শুরুতেই, এখন থেকে এই ভিডিওটি শুনতে আপনাদের আর খুব একটা ভালো লাগবে না, কারণ কোনো রকমের স্টোরি টেলিং আর থাকছে না। কুম্ভ রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মঙ্গল সে কিন্তু খুব একটা শুভ নক্ষত্র প্রাপ্ত হচ্ছে এ কথাটা বলা যাবে না। যদিও মাফ করবেন, ধনিষ্ঠা নক্ষত্রের জন্য মঙ্গল সে কিন্তু সম্পদ নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত পজিটিভ। পঞ্চম ভাবে মঙ্গল, পঞ্চম ভাব থেকে আমরা রিস্ক এই বিষয়টিকে ক্যালকুলেট করি, ইনভেস্ট, সন্তান, সৃজনশীল কাজ এই বিষয়গুলিকে ইনভেস্ট করি। তাহলে এই সমস্ত জায়গা থেকে প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। কুম্ভ রাশির সাপেক্ষে মঙ্গল সে তৃতীয় ঘরের অধিপতি। হঠাৎ করে আপনি কোথাও যাওয়ার প্ল্যান করলেন এবং সেখান থেকে কোনো পজিটিভ ঘটনা আপনার জীবনে ঘটল। তাছাড়া কুম্ভ রাশির সাপেক্ষে 10 নম্বর অর্থাৎ কর্মভাবের মালিক হচ্ছে মঙ্গল। কর্মসূত্রে আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে ধনিষ্ঠা নক্ষত্রের জন্য মঙ্গলের সম্পদ নক্ষত্রের অবস্থান যথেষ্টই ফ্রুটফুল প্রমাণিত হতেই পারে। যারা মঙ্গলের দশা অন্তর্দশায় রয়েছেন তারা কিন্তু শুভ ফল পাবেন।
এরপর যদি আমি বৃহস্পতির কথা বলি, বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে, কিন্তু নবতারা চক্রে শত্রু নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, অর্থাৎ প্রত্যারী নক্ষত্রে বৃহস্পতি। তাহলে ধনিষ্ঠা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা বর্তমানে বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং নবতারা চক্রেও এই বৃহস্পতি শত্রু তারাই রয়েছে। সুতরাং তাদেরকে কিন্তু প্রতিটা পদক্ষেপে বাধার সম্মুখীন এটা হতে হবে। আপনি ভালো কাজ করলেও সেই ভালো কাজের উল্টো রিয়াকশন সেটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে ভোগ করতে হতে পারে। হঠাৎ করে একটা শারীরিক অসুস্থতা সেটা আপনার জীবনে চলে আসতে পারে, কোনো লিগ্যাল ইস্যু সেটাও কিন্তু আপনাদের আসতে পারে। সুতরাং এই জায়গাটায় আপনারা সাবধান থাকবেন যাদের ধনিষ্ঠা নক্ষত্রে এবং বর্তমানে বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। রবি এবং বুধ এই গ্রহ দুটিও কিন্তু বধ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে ধনিষ্ঠা নক্ষত্রের জন্য রবি যে বর্তমানে আপনার সপ্তমে অবস্থান করছে মাসের 16 তারিখ পর্যন্ত, আপনার লাইফ পার্টনারের কাছ থেকেই চরম লেভেলের বিরোধিতা সেটার জন্য আপনাকে তৈরি থাকতে হতে পারে। যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রবি দুর্বল থাকে তাহলে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রয়োজন হলে এই সময়ে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন, কারণ বুধ যে ভ্রাতৃত্বের কারক গ্রহ সেও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জন্য বর্তমান সময়ে শুভ পরিণাম দেবে না। কেতু সেও কিন্তু প্রত্যারী নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে গোপন শত্রুতা সেটাও কিন্তু আসবে। তাহলে বিষয়টি কী দাঁড়ালো, আপনার স্বামীর সাথে বা স্ত্রীর সাথে যদি গোলযোগ তৈরি হয়, বাড়ির অন্যান্য যে সদস্য রয়েছে তারা কিন্তু আপনার সাথ দেবে না। এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। তবে যারা শুক্রের দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জীবনে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট ডেফিনেটলি আসছে। শুক্র আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবে এবং অতিমিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে ধনিষ্ঠা নক্ষত্রের শুক্রের দশা বা অন্তর্দশা যাদের চলছে তারা পিতার সাপোর্ট পাবেন, আর্থিক আনুকূল্য পাবেন, ভাগ্য বর্তমানে আপনাদের পক্ষে থাকবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি সেটা দেখতে পাওয়া যাবে। গুরুতুল্য ব্যক্তিদের সংস্পর্শে বা আশীর্বাদে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানের রাস্তা সেটিও কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। রাহু সে কিন্তু অতিমিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে এবং আপনাদের লগ্নেই বর্তমানে রাহুর অবস্থান। সুতরাং জীবনে যে কোনো প্রতিবন্ধকতা আসুক না কেন, কোনো না কোনোভাবে আপনি সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠতে পারবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ছলে বলে কৌশলে আপনি আপনার সমস্যার সমাধানের রাস্তা কিন্তু ডেফিনেটলি বের করতে পারবেন যারা রাহুর দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। শনি সেও কিন্তু ভালো তারা প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে ওভারঅল যদি বলা যায় ধনিষ্ঠা নক্ষত্রের জন্য, সেক্ষেত্রে শনির দশা অন্তর্দশা, রাহুর দশা অন্তর্দশা, শুক্রের দশা অন্তর্দশা বা মঙ্গলের দশা অন্তর্দশা এগুলির যথেষ্টই পজিটিভ রেজাল্ট পাবেন। কিন্তু যাদের বৃহস্পতির দশা বা রবির দশা বা বুধের দশা বা কেতুর দশা অন্তর্দশা চলছে তাদেরকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। তাহলে শুধুমাত্র রাশি ফল থেকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, যেই মাত্র নক্ষত্রে চলে আসছে এবং নক্ষত্রকে আরেকটু ভেঙে যখন আমরা নবতারার মধ্যে প্রবেশ করছি তখন কিন্তু ফলের তারতম্য ঘটে যাচ্ছে। আবার একই রকমভাবে যখন আমরা আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা এগুলিকে দেখব তখন কিন্তু আরও নিখুঁত প্রেডিকশন করা সম্ভবপর হবে। দুয়ে দুয়ে চার এতটা সরলীকৃত জ্যোতিষ কিন্তু নয়, আপনাকে প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। একজ্যাক্টলি কোন গ্রহ কোন নক্ষত্রে রয়েছে, সেই নক্ষত্রটি কোন তারায় অবস্থান করছে, এগুলি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এরপর যে নক্ষত্রটি রয়েছে সেটা হচ্ছে শতভিষা নক্ষত্র। তাহলে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের জন্য মঙ্গল সে কিন্তু জন্ম নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে পঞ্চমভাবে মঙ্গল জন্ম নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য, যেটা যথেষ্টই পজিটিভ। আপনার কাজ করার ক্ষমতা বা ইচ্ছা সেটি কিন্তু বর্তমান সময়ে বাড়তে দেখা যাবে। আপনারা মিলিয়ে নেবেন যাদের শতভিষা নক্ষত্রে জন্ম এবং মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেপ্টেম্বর মাসে আপনার কাজ করার ক্ষমতা, কাজ করার ইচ্ছা এটি বৃদ্ধি পেতে যাচ্ছে। অলসতা আপনাকে গ্রাস করবে না। একটু ঝুঁকিবহুল কাজ হলেও সেটা আপনি করতে চাইবেন। কোনো জায়গায় যাবার প্ল্যান করে রেখেছেন সেই জায়গাটিতে ফ্রুটফুল প্রমাণিত হবে। কর্মস্থলে বাড়তি দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আপনি যথাযথ পালন করতে পারবেন। বসের সুসম্পর্কে আসার জায়গা সেটিও কিন্তু ওভারঅল তৈরি হয়ে রয়েছে।
শতভিষা নক্ষত্রের জন্য বৃহস্পতি সেও মোটামুটি শুভতারা প্রাপ্ত হয়ে রয়েছে। এখন ষষ্ঠভাবে বৃহস্পতি শুভতারা প্রাপ্ত হয়ে আছে, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। যেভাবে থাকে সেইভাবে পরিণাম দেওয়ার চেষ্টা করে, তাহলে জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ ভাবকে খুব একটা শুভ বলা হয়নি, কিন্তু নবতারা চক্রে যেহেতু বৃহস্পতি শুভ তারা প্রাপ্ত হয়ে রয়েছে, তাহলে এখানে ষষ্ঠভাবে উচ্চস্থ বৃহস্পতির যে নেগেটিভিটি সেটা কিন্তু শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আসবে না। বরং বলা যেতে পারে যে সমস্ত শতভিষা নক্ষত্রের জাতক জাতিকা কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা এই সময়সীমার মধ্যে কোনো পরীক্ষা রয়েছে, ইন্টারভিউ রয়েছে, আপনাদের কিন্তু এই জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আগের তুলনায় অনেক বেশি। রবি এবং বুধ যথেষ্ট সহযোগিতা বর্তমান সময়ে করবে, কারণ এরা সাধক নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। আপনার সপ্তমভাবে রবি এবং বুধ মাসের শুরুতেই অবস্থান করবে। আপনার লাইফ পার্টনারের সাপোর্ট এটা কিন্তু আপনি পাচ্ছেন, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ। যখন বাইরের জীবনে প্রচুর সংঘর্ষ বা প্রবলেম চলে, কিন্তু বাড়িতে বা আপনার একান্ত আপন মানুষটি যখন আপনার সমস্যা দূর করার জন্য আন্তরিক হয়, তখন কিন্তু বাইরের সমস্যাকে আপনি অনায়াসে ট্যাকেল করতে পারেন। একজ্যাক্টলি শতভিষা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু এই পরিণাম বর্তমান সময়ে আশা করতে পারেন। বিশেষ করে যাদের মঙ্গলের দশা, বৃহস্পতির দশা, রবির দশা বা বুধের দশা চলছে, তারা কিন্তু ভালো পরিণাম আশা করবেন। কেতুর দশাতেও কিন্তু মোটামুটি একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের জীবনে আসছে। শুক্র সে কিন্তু অতি মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। রাহু সেও কিন্তু মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে এই মাসটা অর্থাৎ সেপ্টেম্বর মাস শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে সার্বিকভাবে উন্নতির জায়গা সেটা যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। কেবলমাত্র শনি দ্বিতীয় থেকে বিপদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। অকারণে গোলযোগ এটা আপনারা ক্রিয়েট করবেন না। সেভিংস করার প্রতি মানসিকতা এটা আপনাদেরকে বৃদ্ধি করতে হবে। আপনজনের সাথে কুকথার প্রয়োগ সেটা যেন না হয়, এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর যে কোনো কাজ একটু ধৈর্য সহকারে করবেন, কারণ শনি যখন বিপদ নক্ষত্র প্রাপ্ত হয় তখন শনির চরিত্র সেটা কিন্তু বিপরীত হয়ে যায়। আর আজকের তারিখে শনি কিন্তু রেট্রোগেট অবস্থাতে রয়েছে। তাহলে শতভিষা নক্ষত্রের জন্য সেপ্টেম্বর মাসে কেবলমাত্র শনিদেব একটু নেগেটিভ তারা প্রাপ্ত হয়ে রয়েছে। ওভারঅল যে 7টি বা 8টি গ্রহ রয়েছে তারা কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার জায়গাতে রয়েছে। এরপর যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেই নক্ষত্রটি হচ্ছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ কুম্ভ রাশির শেষ নক্ষত্র। আপনাদের জন্য মঙ্গল সে কিন্তু অতি মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। ভ্যারি গুড। তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল এবং দশম ভাবের অধিপতি মঙ্গল সে অতি মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। সুতরাং 3 নম্বর ঘর থেকে যদি আমরা ভাই বোন বা অফিসের কলিগ বা আপনার ব্যবসাস্থলের সহকর্মীকে দেখি, তাহলে তাদের কাছ থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে আসছে। এবং একই রকমভাবেই মঙ্গল কর্মভাবের অধিপতি, সুতরাং আপনার কাজ তাদের সহযোগিতায় মসৃণ গতিতে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, এইটুকু আশ্বস্ত অন্তত করা যেতে পারে। বৃহস্পতি সে কিন্তু বিপদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, এই জায়গাটি কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য বৃহস্পতির দশা বা অন্তর্দশায় যারা রয়েছেন একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ ষষ্ঠ ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি উচ্চস্থ তার মানেই হচ্ছে বৃহস্পতির পরিণাম দেওয়ার ক্ষমতা সেটি আগের তুলনায় অধিক। এখন শুভতারা প্রাপ্ত হলে শুভ পরিণাম, অশুভতারা প্রাপ্ত হলে কিন্তু অশুভ পরিণাম আসবে। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ঘটনা আপনার জীবনে বেশি মাত্রায় ঘটবে, এটা খেয়াল রাখতে হবে। অকারণে শত্রুতা থেকে নিজেকে সেভ করে চলতে হবে। রিস্ক নিয়ে কোনো জায়গায় ইনভেস্ট সেটা আপনারা করবেন না, কারণ দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাছাড়া একাদশ ঘরের অধিপতিও হচ্ছে বৃহস্পতি। প্রচুর পরিশ্রমে অল্প ফল এটা কিন্তু আপনারা পেতে যাচ্ছেন যাদের বৃহস্পতির দশা এবং অন্তর্দশার মধ্যে রয়েছেন। এরপর রবি এবং বুধের দশা অন্তর্দশায় যারা রয়েছেন তাদের জন্যেও কিন্তু খুব একটা ভালো তারা প্রাপ্ত হচ্ছে না। সুতরাং শত্রু নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে রবি এবং বুধ। আপনার উল্টো দিকের মানুষটির কাছ থেকে সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট আসার জায়গা সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। সাথে কেতু সেও কিন্তু ভালো তারা প্রাপ্ত হচ্ছে না, তাহলে গোপন শত্রুতাও আসবে। অর্থাৎ আপনার সামনের মানুষটি
আপনাকে হয়তো মুখের উপর যদি কিছু নাও বললো, ভেতরে ভেতরে কিন্তু সে আপনার কার্যকলাপে খুশি নয়। এই কথাটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো ডিল এই সময়সীমায় করবেন না। যেভাবে যে গতিতে ব্যবসা চলছে আপনি সেইভাবেই কন্টিনিউ করার চেষ্টা করুন। অতিরিক্ত ঝুঁকি নিলে বা অকারণে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে গেলে ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। শুক্র এবং রাহু এই গ্রহগুলিও কিন্তু বধ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। সুতরাং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জীবনে কিন্তু সেপ্টেম্বর মাসটি যথেষ্টই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে একমাত্র মঙ্গল সে শুভ তারায় রয়েছে এবং শনিদেব সে শুভ তারায় রয়েছে। এর বাইরে যে গ্রহগুলি রয়েছে সেগুলি কিন্তু নবতারা চক্রে খুব একটা ভালো তারা প্রাপ্ত হয়ে থাকছে না। তাহলে যদি নেগেটিভ গ্রহের দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে একটু সতর্ক হয়ে পথ চলবেন। নিজে থেকে কোনো প্রবলেম ক্রিয়েট করবেন না এবং যতটা সম্ভব কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করবেন। তবে যারা মঙ্গলের দশা অন্তর্দশায় রয়েছেন বা শনির দশা অন্তর্দশায় রয়েছেন, তাদের জন্য পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানুষরা যথেষ্টই পজিটিভ রেজাল্ট পাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।